এইভাবে আজকে স্যান্ডউইচ বানিয়ে খেলাম। দেখো নিয়ে নিয়েছি তার জন্য চিজ, বাটার, দুটো ডিম ঝুরি করেছি, একটু আলু সিদ্ধ ছিল সেটাও মেখে নিয়েছি, তার সঙ্গে লঙ্কা কুচি, পেঁয়াজ, টমেটো, শসা সমস্ত কিছু নিয়েছি। আগে একটা তাওয়া বসিয়ে নিয়েছি গ্যাসে, এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি। এবার ওই প্যানটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে আমি রুটিগুলোকে ছেঁকে নিচ্ছি, স্লাইস রুটিগুলোকে একটু হালকা করে ছেঁকে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমি টমেটো সসও নিয়ে নিয়েছি। এবার দেখো রুটিগুলো একটু উল্টিয়ে দিচ্ছি, উল্টিয়ে দিয়ে একটু হালকা করে লাল করে সেঁকে আমি তুলে নিচ্ছি। রুটিটা সেঁকা হয়ে গেছে, গ্যাসটাকে কমিয়ে নিলাম। এবার রুটিগুলোর ওপরে প্রথমে আমি টমেটোর সস একটু ভালো করে মাখিয়ে দেব। টমেটো সস প্রত্যেকটাকে আগে মাখিয়ে নিচ্ছি, তারপরে ওর ওপরে আমি এই যে একটা করে চিজ দিয়ে দেবো। চিজটা দেওয়ার পরে এর ওপরে আমি এবার এক একটা করে চিজ দিয়ে তার ওপরে যে আলু সিদ্ধ মেখে রেখেছিলাম সেই আলু সিদ্ধটা দিয়ে দিচ্ছি। খুব বেশি করে দেব না, কেননা অনেক কিছু পড়বে। এবার এর মধ্যে ডিম ঝুরি ওপরে ছড়িয়ে দিচ্ছি। ডিম ঝুরি দিয়ে এবার শসা, পেঁয়াজ, টমেটো কিছু উপর দিয়ে আরেকটা স্লাইস সস মাখা ওটা উপর দিয়ে চাপা দিয়ে তারপরে আবার বাটার দিয়ে আমি ভালো করে সেঁকে নেব লাল লাল করে। যখন সেঁকবো তখন কিন্তু আমি একটু ঢাকা চাপা দিয়ে সেঁকবো। ওপরে একটু চিলি ফ্লেক্স আর অরিগ্যানো দিয়ে দিলাম। এইভাবে আমার মতো করে কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই জানাবে। আমার ভীষণ ভালো লাগে এইভাবে করে খেতে, ওর জন্য এইভাবে মাঝে মধ্যে একটু করে খাই। আজকে একটু আলু সিদ্ধ, ডিম সব কিছু দিয়ে করে খাচ্ছি, এক একদিন সব কিছু দেওয়া হয় না। তো যাই হোক, প্যানটা গরম আছে, এর মধ্যে 1 চামচ ভর্তি করে বাটার দিয়ে ভালো করে এর মধ্যে একটু হাত দিয়ে বাটারটাকে মেল্ট করে দিচ্ছি। যাই হোক, একটু বেশি করে বাটার দিয়ে এবার একটু যে বাড়তি বাটারটা তুলে রাখলাম এটা আবার পরে দেব। তো এক পিঠে এই বাটারটা, রুটিগুলো এক পিঠাকে সেঁকে নিচ্ছি বাটারে। এবার ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকা চাপা দিলে আস্তে করে ভেতর দিয়ে কিন্তু চিজটা সুন্দর গলে যাবে। এবার দেখো এক পিঠ সেঁকা হয়ে গেছে, এই দেখো লালচে করে সেঁকে নিচ্ছি। এবার যে বাটাটা তুলে রেখেছিলাম ওটা আবার দিয়ে দিচ্ছি চারদিক দিয়ে, খুব ভালো করে এভাবে সেঁকে নিচ্ছি। তারপর তুমি সস দিয়েও খেতে পারো লাগিয়ে লাগিয়ে, বা এমনিও খেতে পারো, দারুণ লাগে খেতে। তো যাই হোক, আমি এর সঙ্গে একটু আবার আলাদা করে টমেটো সসও নিয়েছিলাম। দেখো একদম লাল লাল করে ভেজে নিলাম, এবার আমি তুলে নিচ্ছি। এবার ত্রিকোণ আকারে আমি স্যান্ডউইচটাকে কেটে নেব। আমার স্যান্ডউইচ কিন্তু একেবারে রেডি। দেখো এবার একটু চেপে নিচ্ছি হাত দিয়ে, কেননা অনেকটা ওর মধ্যে স্টাফিং দিয়েছি। এই দেখো এবার আস্তে আস্তে ধরে ধরে এটাকে আমি স্যান্ডউইচ আকারে কেটে নিচ্ছি। আর স্যান্ডউইচ তো তোমার 3 কোণাই হয়, তুমি কেটেও খেতে পারো বা না কেটেও খেতে পারো। এই যে একটু কেটে নিলে খেতে সুবিধে হয়। দেখো আমার স্যান্ডউইচ কিন্তু একেবারে রেডি। এই দেখো কি সুন্দর দেখতে হয়েছে, দেখেছো? এই যে লাল লাল করে বাটার দিয়ে ভেজে নিয়েছি। আর এবার একটু আমি পাশে টমেটোর সস নিয়ে নিলাম। এই যে দারুণ লাগে, এইভাবে করে খাবে, দারুণ লাগে।